আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে এই রেল লাইনগুলি স্থাপন করা হয়? এই রেল লাইনগুলির কারণে ট্রেনটি তার গতি এবং দিক নির্ধারণ করতে সক্ষম হয়। এটি আপনার কাছে যতটা সহজ বলে মনে হয়, বাস্তবে এটি একটি সমান জটিল প্রক্রিয়া। বন্ধুরা, ট্র্যাক স্থাপনের জন্য প্রথমে রাস্তার মানচিত্র অনুসারে পথে আসা সমস্ত জিনিস যেমন গাছ, ডালপালা, পাহাড় বা জল ইত্যাদি সরিয়ে ফেলা হয়। এখন রেল লাইনে পিছলে যাবে ট্রেন। এই কারণে ব্যালাস্টগুলি রেলপথের উপর স্থাপন করা হয় এবং এই ব্যালাস্টগুলির আকৃতি কখনো গোলাকার হয় না, বরং তাদের আকৃতি কিছুটা সূক্ষ্ম হয়। এরপরে স্লিপারগুলি অর্থাৎ এই জাতীয় কংক্রিটের বিমগুলি তাদের উপর স্থাপন করা হয়। আগে কাঠের স্লিপার বসানো থাকলেও পানির কারণে কাঠের স্লিপার দ্রুত নষ্ট হয়ে যেত। এ কারণে এখন এগুলো কংক্রিটের তৈরি হচ্ছে। এরপরে এই স্লিপারগুলির সাথে লোহার ট্রাক সংযুক্ত করা হয়। যখন এই ট্রাকগুলি যোগ করা হয় তখন সাধারণত তাদের উপর ঢালাই করা হয় এবং ঢালের কারণে ট্রাকগুলি একসাথে মিলিত হয়। কিন্তু হয়তো আপনারা অনেকেই জানেন না যে ট্রাকের আয়তন ও তাপীয় প্রভাবের কারণে প্রসারিত হয়। বন্ধুরা, আসলে এই ট্রাকগুলিকে ঢালাই দিয়ে যুক্ত করা হয়েছে, কিন্তু গ্রীষ্মের মৌসুমে প্রচন্ড গরমের কারণে ট্রাকের লোহা প্রসারিত হতে থাকে। তাই এখন যদি এই ট্রাকগুলি সম্পূর্ণভাবে সংযুক্ত থাকে এবং অতিরিক্ত গরমের কারণে এই ট্রাকগুলো প্রসারিত হয়, তখন এই ট্রাকগুলি আঁকাবাঁকা হয়ে যাবে এবং এই ট্রাকে ফাটল দেখা দেবে। এই সমস্যা এড়াতে এই ট্রাকগুলির মধ্যে কিছু ফাঁক রাখা হয়েছে। এই কারণে গ্রীষ্মের মৌসুমে যখন ট্রাকগুলি ছড়িয়ে দেয়া হয় তখন সেগুলি আঁকাবাঁকা আর হয় না। ট্রাকের মধ্যে এই ফাঁকগুলিতে নাট এবং বোল্টের সাহায্যে এমনভাবে শক্ত করে দেয়া হয়, ট্রাকের মধ্যে এই ফাঁকগুলিতে নাট ও বোল্টের সাহায্যে শক্ত করে বাঁধা হয়। এই সমস্ত কাজ শেষ করার পরে ট্রাকের উপর এমন কিছু পাথর বা নুড়ি বিছিয়ে দেয়া হয় যা ভারসাম্য রক্ষার জন্য ব্যবহৃত হয়। এই ভারসাম্যের কারণে এই ট্রাকের লোড বহনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সম্ভবত আপনি জেনে অবাক হবেন যে 1 কিলোমিটারে একটি ট্রাক স্থাপন করতে প্রায় 1 কোটি টাকা খরচ হয়। তবে এটি শুধু সমতল ভূমিতেই ট্রাক স্থাপনের খরচ, কিন্তু পাহাড়ি এলাকায় ট্রাক বসানোর ক্ষেত্রে এই খরচ আরও বেড়ে যায়। এছাড়াও ট্রেনের ট্রাক বরাবর যদি বিদ্যুৎ পাড়ি দিতে হয় তাহলে বৈদ্যুতিক তার ও খুঁটি খাড়া করতে ট্রাক বসানোর সমান খরচ হয়। বন্ধুরা, আমাদের দেশ একসঙ্গে 3টি ট্রাক বিছানো হয় এবং সেখানে এই অতিরিক্ত ট্রাক বিছানো হয় কারণ তৃতীয় ট্রাকে বিদ্যুৎ প্রবাহিত হয়। এখানে এটি তৃতীয় ট্রাকে চলমান ট্রেনের একটি রিসিভারকে স্পর্শ করে, যার কারণে এটি বিদ্যুৎ পেতে থাকে। যাই হোক, আমরা আপনাকে বলে রাখি যে ট্রেনের ট্র্যাক পরিবর্তন করার জন্য কোনো স্টিয়ারিং নেই। ট্রেন তার ট্র্যাক অনুযায়ী চলে, কিন্তু ট্রেনকে যখন রুট বদলাতে হয় বা ট্র্যাক বদলাতে হয় তখন এই কাজটা কিভাবে করা হয়, আর এতগুলো ট্র্যাকের মধ্যে কোন ট্র্যাক নিয়ে যেতে হবে ট্রেন জানবে বা কি করে? এসবই থাকবে আমাদের পরবর্তী ভিডিওতে।